আমি তো নিজের মাসি, কিন্তু রাহুলের তুলনা নেই। ওর বিরাট মন ছিল, বিরাট। রাহুলের মৃত্যুর খবর পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন রাহুলের মাসি। শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মাসির বাড়িতে মৃত্যুর খবরটা হঠাৎ করে এসে পৌঁছায়। বিকেলে ফোনের ওপার থেকে যখন জানানো হলো রাহুল আর নেই, তখন তার মাসি বিজয়া মজুমদার প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি। খবরটা শুনে তিনি স্তব্ধ হয়ে যান আর কাঁপতে কাঁপতে বসে পড়েন। চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট রাহুলের মুখ। সে সবসময় মাসিকে বলতো, আমি আসছি তোমার কাছে। ছোটবেলা থেকে এ বাড়িটা ছিল রাহুলের খুব প্রিয় একটা আশ্রয়। কাজের হাজার ব্যস্ততার মধ্যেও সময় পেলেই সে ছুটে আসতো শিলিগুড়িতে মাসির কাছে। কান্না ভেজা গলায় বিজয়া দেবী বলেন, ও খুব ভালো সাঁতার জানতো। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে যাবে এটা তো আমি ভাবতেই পারছি না। খুব ছোট থেকে ও খুব ট্যালেন্টেড। রাহুলের মৃত্যুটা তার কাছে একটা অবিশ্বাস্য ঘটনা। তিনি জানান বিকেল 5:30 নাগাদ এক পরিচিতের ফোন থেকে তিনি এই দুঃসংবাদ পান। পুরনো দিনের কথা মনে করে তিনি বলেন, রাহুলের তুলনা হয় না। ওর মনটা খুব বড় ছিল। ও খুব মিশুকে আর গুণী ছেলে ছিল। ছোট থেকেই ভালো লিখতো, গাইতো আর সবার সাথে সুন্দর করে কথা বলতো। কলকাতায় গেলেই রাহুল মাসিকে বলতো, মাসি তোমার হাতের মাংস রান্না করে রেখো, আমি এসে খাবো। বাড়ির রান্না খেতে খুব ভালোবাসতো। মাংস ছাড়াও মাগুর মাছ, মিষ্টি এসবও খুব পছন্দের ছিল। আজ রাহুলের বাসার সেই চেয়ারটা খালি পড়ে আছে। পুরো বাড়িটা নিস্তব্ধ। যে দিনটাই ওর কলকাতায় দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, সেই দিনটাই এমন কঠিন হয়ে গেল। বিজয়া দেবী মনে করেন এ ক্ষতি অপূরণীয়। এ শূন্যতা আর কোনোদিনও ভরবে না।